হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে নিয়ে এই দিকে বসে পড়েছি চা খেতে। চা আর চিড়ে খাচ্ছি। পিঠে খেতে খেতে একদম ভালো লাগছে না, তার জন্য ভাবলাম আর পিঠে খাবো না, প্রচুর গ্যাস হয়ে গেছে। তো তার জন্য সকালবেলা উঠে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়ে নিলাম। তো তারপরে আজকে চিড়েটা খেয়ে নিচ্ছি। আর মা বলছে যে চিড়ে খাচ্ছি, চিড়ে খেলেও পরে গ্যাস হয়। তো আমি বললাম অল্প করে নিয়েছি, দেখি যদি গ্যাসের ওষুধ খেলাম গ্যাস হয়তো হবে না। এর জন্য আবার আমার পিঠে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, ভাজা পোড়া জিনিস একদম ভালো লাগে না। তো তার জন্য আমি পিঠে আর খাবো না। এদিকে চা দিয়ে আমি খেয়ে নিচ্ছি চিড়ে। আর এদিকে মোবাইলটা মার একটু ঘাঁটছি, ঘেটে ঘেটে দেখছি। আর মাম্মাম এখন আছে বাইরে। আর আমার চিড়ে ভাজাটা বেশি ভালো লাগে চিড়ের থেকে, কিন্তু আমার চিড়ে ভাজাটা খাই না কারণ মানে গ্যাসের জন্য। আর আমি প্রত্যেকটা দিন সকালবেলা উঠেই আগে মুখ ধুয়ে মানে সবার প্রথমে এক গ্লাস জল আর তার সঙ্গে গ্যাসের ওষুধটা আমি খেয়েই নেব, না হলে আমার আবার গ্যাসের ব্যথা শুরু হয়ে যায়। মাকে বলেছিলাম যে দুধের পিঠাটা বানাতে, কিন্তু কি আর বলবো, দুধ পাওয়াই যাচ্ছে না, দুধের যা অভাব পড়েছে। তো সেদিনও বাবা গিয়েছিল, সেদিনও বলেছিল যে নেই, কে নাকি নিয়ে গেছে, পাশের বাড়িতে নাকি পুজো হচ্ছিলো, তো তার জন্য। দেখি আজকে যাচ্ছে, আজকে এখন পায় কি পায় না। যদি পায় তাহলে বানাবো। ওই পিঠাটা খেলে আবার গ্যাসও হয় না, আর এগুলো তেলের পিঠা খেলে পরে মানে গ্যাস হয়ে যায়। আর ওই পিঠাটা আমার সবচেয়ে থেকে প্রিয়, মানে খুব ফেভারিট। আর এদিকে দেখো, আমি চা খেয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঠাম্মার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, তো তারপরে এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আমি বাইরেটাও ঝাড় দিয়ে নেব। মানে শীতের দিনে অলসতার জন্য অনেকটা কাজ কিন্তু পিছিয়ে যায়, কারণ টের পেলেও কিন্তু ঘুম থেকে ইচ্ছে করে না উঠতে, এত ঠান্ডা পড়েছে কি বলবো। 4-5 দিন থেকে মানে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। কয়েকদিন আগে তো কয়েকদিন কুয়াশা ছিল, তো তারপরে 2 দিন রোদ দিল, আর এখন আবার কুয়াশা দিয়েছে। তো দেখো, তারপরে এইদিকে ঠাম্মার ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এদিকে এখন আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন আমি এইদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে নেবো। আর স্ট্যান্ডটা আমি চেয়ারের মধ্যে রেখেছি, আর মামা বারবার এসে স্ট্যান্ডটা ও হাতাবে, মানে স্ট্যান্ড নিয়ে ও ঘুরবে। ও বলছে মামা আমিও ভিডিও করব। তাই আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমি উঠোন বলছি সরি, বারান্দাটা আগে ঝাড় দিয়ে নিই, তো তারপরে তোমাকে আমি স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি, তারপরে তুমি ভিডিও করো। তো বলছি ঠিক আছে। আর মাটির ঘর না তাড়াতাড়ি কিন্তু ঝাড় দেওয়া হয়, কিন্তু এই পাকা ঘর মানে ঝাড় দিতে টাইম লাগে, আস্তে আস্তে করে ঝাড় দিতে হয়। কারণ যদি তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে দিই, দেখবে এপাশের নোংরাগুলো ওপাশে চলে যায়, আর এই পাশের নোংরাগুলো ওপাশে চলে যায়। তো তার জন্য আস্তে আস্তে করে ঝাড়টা দিয়ে দিচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ওইদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম, সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো মাম্মাম একবারই শু করে ঘরের ভিতর যাচ্ছে আবার আসছে, তো তার জন্য এই রুমটায় ঝাড় দিয়ে নিলাম। আর ওই রুমটা সকালবেলা মা ঝাড় দিয়ে দিয়েছে, অতটা নোংরা হয়নি, তার জন্য আর ওই রুমটা ঝাড় দিয়ে দিলাম না। তো চলো এখন মাম্মামকে খাওয়াবো, ও বা ঘরে আছে। আর আজকে কুয়াশা আছে, কম কুয়াশা, কিন্তু রোদ উঠেনি। আর আমি এখনও মোজা পরেই আছি, কারণ পাকার মধ্যে খুব ঠান্ডা, এর জন্য। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এদিকে ঠাম্মা বেচছে শাক। এগুলো কি শাক বলো তো? এগুলো হচ্ছে বতুয়া শাক। মানে মানে শাক ওর লাগবেই, মানে শাক এত যে প্রিয়, ডাল দিয়ে খেতে পারে না, গলায় ভাত লাগে। এর জন্য বলে যে শাক খেতে নাকি খুব ভালো লাগে। আর এই সিজনটায় তো এই শাকগুলো খেতে পারবো, তাই না? ঠান্ডা চলে গেলে তো আর খেতে পারবো না। তার জন্য ঠাম্মা এই যে নিয়ে আসলো তুলে, এখন বেছে দিচ্ছে শাকগুলা। আর দেখো আমাদের নারকেল গাছটাতে কতগুলো ফল ধরেছে। এইবার থেকে 2বার ফল দিল, আগের বার 6টা ফল ধরেছিল, 5টা 6টা, আর এবার অনেকগুলোই ফল ধরেছে। তো মাম্মামকে খাওয়াবো এখন ম্যাগি, এখন নিয়ে যাচ্ছি ঘরে। ওইদিকে মোবাইল দেখছে।
শোনো ম্যাগি খাবা না? চলো ম্যাগি খাওয়া আসো। চলো মাম্মামকে এখন ম্যাগিটা খাইয়ে নিই। তো বন্ধুরা আমি স্নানটাও সেরে নিয়ে নিলাম, আর মামাম গেছে ওর মিমিদের বাড়িতে। তো মিমিদের বাড়ি থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে পরিষ্কার করিয়ে দেবো। আজকে স্নান করাবো না, এমনি হাত পা ধুয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেবো। আর ভিডিও আপলোড দিয়েছি কখন 1 ঘন্টারও বেশি হয়ে গেল, তবুও ভিডিও যাচ্ছেই না। এখানে ভিডিও আপলোড দিতে খুবই সমস্যা হয়, নেটওয়ার্কের খুবই প্রবলেম। আর আমার শ্বশুরবাড়িতে তো 15 মিনিটের মধ্যেই চলে যায়, মানে ভিডিও আপলোড দিতে না দিতে শুধু দৌড়ায়। শুধু একটু সামনের দিকে যদি যাই, গিয়ে শুধু 5 মিনিট বসে থাকবো, বাস তাড়াতাড়ি চলে যায়, বেশিক্ষণ লাগে না যেতে। আর এখানে অনেকক্ষণ টাইম লাগে, তবুও এই কয়েকদিনে বেশি একটা সমস্যা হয়নি। কিন্তু আজকে দেখছি 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও ভিডিও এখনো আপলোড হচ্ছে না, জানি না যে কখন আপলোড হবে। তো চলো এখানে আমি এখন মোবাইলটা রেখে দেবো জানলাটার কাছে, এখানে রেখে দেবো, রেখে দিয়ে মামামকে এনে পরিষ্কার করিয়ে দেবো। তো তোমরা বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার সবে মাত্র ভিডিও গেল, এখনই ভিডিওটা গেল। এখন কটা বাজে? 3:45 বাজে। এখন ভিডিও গেল, আর আমি ভিডিও আপলোড কখন দিয়েছি। তো এখন থেকে বেশি মানে এখানে মানে যে কয়েকদিন থাকবো 5 মিনিট 6 মিনিট, তার বেশি বেশি ভিডিও বড় করা যাবে না, কারণ ভিডিও আপলোড দিতে খুব সমস্যা হয়, ভিডিও যেতেই চায় না, এত মানে নেটওয়ার্কের প্রবলেম। আর মাম্মাম ওইদিকে ঘুমাচ্ছে, আমি তো ভিডিও আপলোড হচ্ছিল না, এখানে গিয়ে বসে আছি, ওইখানে গিয়ে বসে আছি। আর মা এদিকে রেডি হয়ে গেছে, মা যাবে কীর্তন শুনতে, আর মাম্মাম এদিকে ঘুমিয়েছে। মাম্মাম ও যদি না ঘুমোতো তাহলে তো ও পিছু ধরতো, ও দিদুনের সঙ্গে যাবে। তো এত ঠান্ডায় তার জন্য মাকে বললাম যে এখন ঘুমিয়েছে, এখনই যাও, আর সন্ধ্যার সময় চলে আসবে। মাম্মাম ওইদিকে ঘুম থেকে উঠে যাবে। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো মা এদিকে রেডি হয়ে যাচ্ছে কীর্তনে, বাবা চলে গেছে আগে, তো কাকিমা যাবে, তো কাকিমা জেঠিমার সঙ্গে মা এখন যাচ্ছে কীর্তন শুনতে। মাম্মাম ঘুমিয়েছে, মাম্মাম যদি না ঘুমাতো তাহলে তো মাম্মামও ওর পিছু ধরতো। তো তার জন্য মাকে বললাম যে এখন যাও, আর সন্ধ্যার দিকে চলে এসো। তো দেখো মা এদিকে রেডি হয়ে চলে গেল। তো তারপরে দেখো এইদিকে সন্ধ্যার সময় দাদা নিয়ে আসলো মোমো আর চাউমিন, মাম্মামের জন্য নিয়ে আসলো। কালকে মোমো এনে দিয়েছে, মাম্মাম খুব ভালো খেয়েছে, কিন্তু আজকের জন্য চাউমিনটা এত যে মোটা, মানে খুব মোটা চাউমিনটা এনেছে। তো চলো ওদেরকে দিয়ে দে। এদিকে এসেছে ভাই, তো ভাইকে আর মামামকে দিয়ে দিব, তারপরে আমরা ওইদিকে খেয়ে নিয়ে নেব। ভাই আর মাম্মাম আর আমি এদিকে খেয়ে নিচ্ছি, আর ঠাম্মাকে খেতে বলছি, ঠাম্মা বলছে যে খাবে না, ও বলছে এগুলোতে নাকি মাংস দেওয়া আছে মোমোর মধ্যে। বলছি বিশ্বাসই করছে না, আর মা বলছে পরে খাবে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।